আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আসলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আমি সেদিন গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির জমির দিকে মেয়ের বাবার সাথে ঘুরতে। আসলে গ্রাম আমার এত বেশি আমি পছন্দ, গ্রামের ক্ষেত, গ্রামের রাস্তাঘাট কি করছো? আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতো গ্রাম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দেখি যে আমার মতো আমার মেয়েটাও হয়ে গেছে। ও গ্রামে গেলে সহজে আসতে চায় না। ওর নানু বাসায় গেলে অনেক বাহানা দিয়ে তারপরে নিয়ে আসতে হয়। অনেক মন খারাপ করে আসার সময়। ও যেহেতু বাসায় সবসময় বন্দি থাকে এইজন্য খোলামেলা জায়গা পেলে সহজে আসতে চায় না। এই যে বাগানে লেবু এসে পাইছো? দৌড়াদৌড়ি শুরু করে দিছে। পাওনি? এটা হচ্ছে আমাদের লেবু নাও। নতুন বাগান। এখানে কিছু লেবু গাছ, লিচু গাছ, বানানা ম্যাঙ্গো এগুলো লাগানো আছে। আম তো এখন ধরবে না মা। তো মেয়ে বাবার পিছু পিছু এতদিন পর দৌড়াচ্ছিল আসলো আর যে। আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সরিষার ক্ষেতে, তারপরে এখানে ওখানে ঘুরে ঘুরে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি। আর এই যে সামনে আলুর ক্ষেত, আলুর পাতাগুলো দেখতে এত বেশি ভালো লাগে, একদম সবুজের সাম্রাজ্য। মনে হয় যে সবুজ পাতার দিকে তাকিয়ে থাকলে চোখ দুইটা অনেক বেশি রিলিফ ফিল হয়, এই মামি, এরকম একটা অবস্থা। তো শোনো। এই যে দেখতে পাচ্ছেন মেয়ে সামনে সামনে দৌড়াচ্ছিল আর আমি পিছে পিছে যাচ্ছি। তো এরপরে মা তুমি মেয়ে চলে পাচ্ছো? আসছি পেঁয়াজের খেতে। পেঁয়াজের পেঁয়াজের পাতা খেতে বাঁশি এসে বাজাতে? আমার ছোটোবেলার কথা মনে পাচ্ছো পড়ে না? গেল, সেটা মেয়ের সঙ্গে শেয়ার করছিলাম যে আম্মু আমরা আমরা ছোটবেলা ছোটোবেলা না বাজাইতাম পেঁয়াজের জানো? পাতা দিয়ে বাঁশি বাজাইতাম। তো বলছে যে দেখাও তুমিও আমাকে কিভাবে ছোটবেলা বাঁশি বাজে। বাজাইতা? তো আমি একটা পেঁয়াজের পাতা আচ্ছা এখন বড় বেলা ছিঁড়ে বাজাইবা নিয়ে কিন্তু। বাঁশি বাজানোর চেষ্টা করছিলাম, পরে মেয়ের আচ্ছা বাবা আমি এসে একটু সেটা সবাইকে নিয়ে আমাকে দেখাই, হ্যাঁ? খেপানো শুরু এই যে করে দিল। পেঁয়াজের পাতা। এখন এইটা দিয়ে বাঁশি বাজাবো। ওকে? আপনারা সবাই শব্দ শুনতে পাচ্ছেন? আমি বাঁশি বাজাচ্ছি। পেঁয়াজের পাতা দিয়ে বাঁশি বাজাইছো কখনো? একটু আগে বাজছিল, তোমাকে দেখেই বাজলো না, বন্ধ হয়ে গেল। থামো। পারে না, গ্যাস ধরে গেছে, থামো। হবে হবে। এই বাঁশি পুরাতন হয়ে গেছে, নতুন বাঁশি লাগবে। চলো আমরা নতুন বাঁশি নিই। বাবা পারে না, আবার আমাকে খেপাচ্ছে। বলো তো মা। দেখছো? না, পাদু টাদু কিছু না, এটা পাতার বাঁশি। তো সেদিন আমরা মোটামুটি 1.5-2 ঘন্টার মতো জমির মধ্যেই বসেছিলাম, সেখানে বসেই নাস্তা করছি। যেহেতু অনেকক্ষণ ছিলাম সেখানে, একটু খাওয়া দাওয়া হয়েছিল হালকা পাতলা। একটা ছেলেকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল বিটরুটের গাছে পানি দেওয়ার জন্য। তো পানি যতক্ষণ না দেওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। 3 জন মিলে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, হাসাহাসি করলাম। এই হচ্ছে অবস্থা। তারপরে বাসায় আসতে আসতে দুপুর 1টা বেজে গেছে আমাদের। এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।